আচ্ছা, মানুষের আচার আচরণ এত খারাপ কেন বলেন তো? মানুষকে না দেখলে বোঝাই যায় না যে মানুষ এতটা খারাপ হতে পারে। কিছু কিছু মানুষের জন্য প্রতিটা মানুষের দোষ পড়ে। আসসালামু আলাইকুম, আপনারা বাকে ভালো আছেন? আশা করি আপনারা বাকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক দোয়া ভালো আছি। অনেকদিন ধরে আরোলা কাইনতেছে আর ভাই কইছি আনো নাকি স্মৃতিশোধ আছে হিয়ানো যাইবো। হরে আর হলা তো অতিদিন আনলগে জ্ঞানের জ্ঞানের করে যে যাইবো। হরে আইজন দমক দিছে আর আনলগে করে না আর মান লগে যাই শুরু করছে যে যাইতে। হরে আর মা আনলগে চিলাচিলি শুরু করছে এরম করে হুলানে চায় হুলানতে লই যাই বিয়ে না। তারপর রাজি এলাম, আচ্ছা ঠিক আছে চলেন ব্যাকে একসাথে যাই, আমরা আন্টি সব একে আছে, যারা যারা আছে আব্বু সব একে মিলে যাই। ভাইয়ের যেহেতু দোয়া নালে ভাইয়ে যাইতে ইত্তো না। হরে আমরা চলে গেছি স্মৃতিসৌধ যেন এত সুন্দর হইব আমি আগে ভাবি না। হরে আর বাইরবো কইলো আপু এই মার্কেটটা চিনেনি। হরে কাই কেন চিনি কইলে এই মার্কেটটা যে তানিশা আপু আছে না, তানিশা আপুর জামাই মানে মিমাপুর জামাই যে চুরি করছে তানিশা হেতে নে নাকি জামাইয়ের মার্কেটে জানো। আমি তো স্মৃতিসৌধ ঢুকে ওরা মানে হয়ে গেছে, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর জায়গা ভাবতেও পাই নাই। ছোটকালে আইছিলাম মনে হয় 6-7 সালের মধ্যে আইছিলাম, তখন তো ছোটই ছিলাম বুঝি না। এখন তো এত সুন্দর হয়েছে, আমার মনে হয় এটা সবচেয়ে বেশি মেয়েগুলাই বেশি পছন্দজনক হবে। আর যেসব ফুল আরো পছন্দ করে ফুল টুল হেতাগো সুন্দর হইবা আঙ্গ মাইয়াগো তো ফুল জিনিসটা বেশি ভালো লাগে, আমরা তো অনেক বেশি পছন্দ করি মাইয়ারা। আর শীতকালে নাকি আরো সুন্দর দেখা যায়, হিয়ানো নতুন নতুন ফুল গাছ লাগায় আর পারে যে সাইডে যে গাছের লাইন যেগিনা সেগিনের মধ্যে বলে হুল উঠে অনেক সুন্দর লাগে বা কিছু। আর আত্তে যে গোল গোল এই গাছ, এটি কি গাছ কি জানি, এই গাছটি আত্তে খুব ভালো লাগে। আমরা তো মনে হয় জারু গাছ কইতাম মেবি, এই গাছটি আত্মা অনেক ভালো লাগে। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই গাছগুলা কি এরকম ভাবে হয় নাকি এগুলা লম্বা? এগুলা এত সুন্দর করে গোল গোল হয় কেন? না হলে আন্ডার উইলে দিয়ে এটি টোটাল লাইন উন্মির দিকে উঠে যায় কিনা এত সুন্দর করে কেন হয়? আর আবার খুব শখ ফুল বাগান করণের, কিন্তু কার হয় না এই যে মানুষ আর ফুল গাছ চুরি করে লইয়া যায় কেন কিরম ছাদও এত সুন্দর করে করতে পারি না। এবার আমি চিন্তা করছি এই শীতে আমি সুন্দর করে আর ছাদে একটা ছাদ বাগান করবো, দেখিনি বাজ্যাই এলে একটা সুন্দর ছাদ বাগান করতে হইব। আমি তো ভাবছি বেশ এটা মানুষ আইয়ে না উমা আইয়া না, দেখি অনেক মানুষ। তারপর আবার ছবি লাই বাইয়ারাও খায় আপু ছবি তুলবেন নি 10 টাকা করে কোনো লাভ আছে না এরকম তো। আর মোবাইল থাকতে আমি কিনতাম আরেকজনের তো ছবি তুলতে যাইতাম। আর হ্যাঁ তারা কি এলে জানি এইসব মানুষের ছবি তুলে আনতেই তো ভালো লাগে না, নিজের মোবাইলের ছবি আনতে ভালো লাগে। এখানে স্মৃতিসৌধটা কত সুন্দর দূর থেকে তুলতেছি, এটা অনেক বড় এরিয়া নাই তো উড়া ব্যাগ ভিডিও লই না, মাত্র কোগা ভিডিও লইছি। আমরা যদি পুরা দিন করতাম যাহলে মনে হয় একদিন লাগিয়া যাবো। আবার যাইতে যাইতে দেরি হয়ে গেছে, আমরা বেশিক্ষণ থাকতে পারি না। আগে যদি যাইতাম তাহলে হলে যাইলে তাড়াতাড়ি করে দেরি যেত। ফার্স্টার হলে নাকি অফ করে লাইলে আর কি বুঝছেন, যদি আমরা আগে আইতাম তাহলে অনেকক্ষণ থাকতে পারতাম, যেহেতু আমরা 4টার দিকে ঢুকছি তাই আমাকে অনেক দেরি হয়ে গেছে। আমি তো যত আজ্ঞাই ততই মুগ্ধই, ততই ভাল লাগে। আর কাছে মনে হয় ইয়ানেই থাই যায়, এত সুন্দর জায়গাটা। আর বোনটা আর ঠিক করে ভিডিও করতে দিতেছে না, কয় আপু তুই ভিডিও করিস আর হাত দিয়ে ছবি তুলি দে। ইজ্ঞাস জ্বালা যন্ত্রণার শান্তি এলাম না, কদ্দুর ভিডিও করি কদ্দুর ইজ্জার ভিডিও করি। এন দিয়ে আব্বু আবার সিলাসিলি করতেছে স্মৃতিসৌধের ইয়ানয় সাই যা আই কই ইয়ানার কি সামনে তো দূরের থেকে দেখতেছি, তাও আর ভাই সিলাসিলি করে আঙ্গুর ইয়ানো নেয়। যাক নিচে তো ভালোই হয়েছে, কারণ আব্বার লাগে বহুত বছর হলে একখান ছবি তুলতে ইচ্ছে, আব্বা সহজে ছবি তোলে না। তারপরে এই জায়গাটা কত সুন্দর দেখছেন, কি সুন্দর রাস্তার মধ্যে আবার ফুল গাছটা রয়েছে বা সাড়ে দুই দিকে গাছ। এত বেশি ভাল লাগছে আত্মায় রাস্তা দুই পাশে গাছ, এই জিনিসটা আমার ব্যাগ সময় ভাল লাগে। আর শ্বশুর বাড়িতে না ছিল, খুব ভাল লাগতো আত্মায় দুই পাশে রাস্তার মধ্যে থাকবে চিকন চিকন সুপারি গাছ বা অন্য কিছু ভালো লাগে। আর বোনেকা তুই ভিডিও থুবি আর দুগা ভিডিও করে দে। হরে হিগের ভিডিও করে দিলাম। আর এই ব্রিজটা হয়েছে আমার সবচেয়ে মানে একটা স্মৃতি। 2007 বা 6 সালে আইছিলাম, তখন আমার মনে আছে এখন আমার ভাইয়া আমার এখানে একটা হলুদ জামা পরার ছবি তুলছিল, কিন্তু ওই ছবিটা আমি এখনো খুঁজে পাই না। যদি পাইতাম তাহলে আমার এই ছবির লগে লাগাই। পরে হলুদ এই ফুলগুলা কি ফুল জানি না, এই ফুলগুলো অনেক সুন্দর আছিল, কিন্তু জায়গায় জায়গায় আমার বোনেলাই আমি বাস খাইতে হইতেছি। আমার বোনটা জিয়ানে যায় হিয়ানে ফুল চুরি করে, লগে বাগিদার আরো করে, দেখছেন এগে ফুল চুরি করতেছে হ্যাঁ আরে খা করে। হিজ্ঞার জ্বালা যন্ত্রণায় কোনো শান্তি হয় না, বহুত কষ্ট হয় ফুল চুরি করে এই যে বলে কাঠ গোলাপ ফেলে আগলে গেছে যে দাম 11 দিন কোড়া দেয় জিয়ানো যায় হিয়ানো বলে কাঠ গোলাপ দেয় হ্যাঁ যে লইলো আই কারে বই নন যদি দেয় আঙ্গ দুগারে তক্তা বানাই দিব, তোর লগে লগে আরো তক্তা বানাইবো, তোর জামাই বউ আড়াইবো লগে আর জামাইও আড়াইবো। হরে আরে কত বেশি কথা কস আট বাইর দিকে যাই গিয়ে তাই চুরি টুরি করেন আর এতেনের বাইতাইনের কথা মনে হয়েছে বুঝছেন, আগে মনে হয় না। আজ এই পর্যন্ত এবার ভালো থাকেন, আসসালামু আলাইকুম।